তো গাইস কেমন আছো? আজকের ভিডিওটাতে অনেক ইউনিক হতে চলছে কিনা আজকে আমি দেখাবো আমরা কি কাজ করি আর কোথায় থাকি, আমার কি কি সামান আছে আমি পুরোটা দেখাবো। আজকের ভিডিওটা তোমাদের জন্য, পুরোটা এনজয় করো। তো গাইস তোমাকে সর্বপ্রথম দেখাই আমার মাইক্রোটাকে দেখো, এটা আমার 1300 টাকা নিয়েছে। তো সাউন্ড কোয়ালিটি এতটাই যে খারাপ দিচ্ছে আর কি বলবো। এই 1300 টাকার আর মাইক্রোফোনটা একটুকু ভালো দিচ্ছে না, কি বলবো। যখন আমি ভিডিওটা করছি তখন একটুকু ভালো আওয়াজটা দিচ্ছে না। তো এটা বেকার বলতে গেলে একদম বেকার মাইক্রো। আর এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছি, তো চার্জ তো দিচ্ছে পাওয়ার ব্যাঙ্কে, কিন্তু চার্জ উঠতে পারছে না। আর এটা তো ব্লুটুথ, আমার অনেক কাজে দিচ্ছে ব্লুটুথটা আমি ভালো পেয়েছি। আর এখানে তো গাইস আমরা এ বাড়িটাতে থাকি, এই টিনের বাড়িটাতে। আর এ বাড়িটাতে থাকা অবস্থাতে অনেক রিস্ক থাকে, কেন এটাতে মানে ঝড় বৃষ্টি কোন সময় কখন আসবে কেউ বলতে পারবে না। আর ঝড় বৃষ্টি আসলে অনেক সমস্যা, ঝড় বৃষ্টির সময় আমরা অনেক সমস্যা করতে হচ্ছে। আর গাইস এখানে তো আমরা গোসলটা করি, কেন এখানে 10 জন থাকি আমরা, তো 10 জনের মধ্যে আমাদের হয়ে যায় 10 জনেরই। আজকে তো পানিটা আসেনি, তো কী করে কী করবো। আর এখানে আমাদের কারেন্টের একটা ডিজি, তোমরা হয়তো চিনে থাকবে, যারা বাইরে খাটছে ওরা বেশি চিনতে পারবে। এটা হলো কারেন্টের আমাদের ডিজি। আর এটা তো আমি দেখালাম আমাদের রুম। আর এখানে আমার পাশে আমাদের রান্নাঘর আছে। আর তোমরাকে চেষ্টা করবো ওদিকেও দেখাবো, কেন এদিকে সব মাঠ, এদিকে বাড়ি কম, এদিকে যে পাহাড়ি এলাকা। আর এদিকে সবুজ বেশি, এদিকে পাহাড়ি এলাকাতে বাড়ি করে না কেউ ভালো করে, কেন রিক্সও বেশি। এদিকে বললাম না এখানে অনেক ঝড় বৃষ্টি হয়। আর এটা তো আমাদের রান্নাঘর, এটা তো আমি রান্না করি, এখানে ভান্ডারি আমি আছি। আর এখানে তো সব ছিল, এখন কেউ নাই, সব গেছে এতে কাজ করতে। আর এই সময়তে আমরা এখান থেকে ডাব পেরে নিয়েছিলাম। এই ডাবটা আমরাই খেয়েছি, অনেক ডাব ছিল, কি বলবো, ডাব পেরে পেরে খেয়ে সব শেষ করে দিলাম আমরাই। আর একটা জিনিস দেখলাম, এগুলা সারিয়া, এই সারিয়াটা কেন পড়ে আছে তোমরা বুঝতে পারছো? মানে এখানে কিছুদিন আগে আমাদের কাজ করার কথা ছিল, তো এখানে বৃষ্টিটা হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক মানে পানি ধরে নিয়েছে। আর এখানে আমাদের কাজটাও থেমে গেছে, আর এখানে সারিয়াও সবটি আছে। তো কী বলবো, আমাদের কাজটাও আটকে আছে। এখন অন্য মানে তোমার 4 কিলোমিটার দূরে আমাকে কাজ করতে যেতে হচ্ছে। আর আমি তো ভান্ডারি, আমাকে খাবারটা নিয়ে যেতে হচ্ছে, হেঁটে খাবারটা নিয়ে যেতে হয়েছে। এবার ভাবতে পারো কতটা কষ্ট করে মানুষ কাজটা করে। এবার সবাইকে এটাই বলা যে যে বাইরে আসতে চাও, এটা ভিডিও দেখে বুঝতে পারবে কেন বাইরে কেউ যায় না। তাই তো বাবা মারা সব ছেলেরাকে বলে যে কিছু পড়াশোনা করে নি, কিছু উন্নতি করতে পারবি, জীবনে বাইরে কেউ আসবে না, যে বাইরে কষ্ট সে ছেলেরা জানে। তো গাইস আমাদের পানিটাও চলে এসছে, পানিটাও ভরে নিলাম। তো পানিটা ভরে টরে আবার আমাকে খাবারটা নিয়ে যেতে হবে, পানিটা আমাদের ভরছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে সাইডে খাবারটা নিয়ে। আর এখানে সব কাজ করছে, তো সবাই এখন রোদরে কাজ করছে এখানে। আর আমি তো এখানে আরামে খারিয়া আছি, এই সাইডে তো কাজ চলছে। আর এখানে দুজন আছে, আর ওই সাইডে দুজন আছে, দুজন করে কাজ চলছে। তো গাইস আমাদের মিলার চলে এসছে এখানে। আর এখানে আমাদের এখানে ঢালাই মেশিন, এটাতেই ঢালাই হবে। আর অবশ্যই সন্ধ্যা তো বেজে গেল, ওখানে কতক্ষণ লাগবে আমি নিজে জানি না। দেখছো গাইস, দেখছো কতটা রাগ করছে। চলে এলো আমাদের মিলার। আর এখন আর একটা মিলার আসবে, যাবে স্টোর থেকে আরও মিলার আসবে, ঢালাই আসবে। তো গাইস আমি রাস্তা দিয়ে আসলাম, তো দেখো এই মানে সবুজে দিয়ে কতটাই ভালো লাগে। এই সবুজ পুরোটাই সবুজ হয়ে আছে গাইস। কেন এখানে কুসুর চাষ হয় প্রত্যেক সময়, তো এখানে কুসুরের জন্য এতটাই যে সুন্দর লাগছে আর কি বলবো, অনেক সুন্দর। আর এই বৈকাল সময় তো আরও সুন্দর লাগছে। তো গাইস আমরা কিন্তু চলে এলাম আমাদের রুম। আর আমরা কিন্তু আর এখান থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা তো আর বড় ভিডিওটা করতে পারছি না। আর আমাকে রান্নাবান্নাও করতে হবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ডেলি লং ব্লগ আপলোড করব। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখে নাও আমার নাম লেখা আছে মুক্তা, ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, তবে তোমরা প্রত্যেকদিন আমার ভিডিওটা দেখতে পাবে। বাই বাই।